চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের বিরল সামঞ্জস্যের কারণে 2030 সালে দুইবার পবিত্র রমজান মাস পাবেন বিভিন্ন দেশের মুসলিমরা। অর্থাৎ ওই বছরের জানুয়ারিতে রমজান পালনের পর ডিসেম্বরে আবার রমজান মাস শুরু হবে। জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামী পণ্ডিতদের মতে এর কারণ হলো ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যকার পার্থক্য। ইসলামিক ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় 11 দিন কম হওয়ায় প্রতি বছর রমজান মাস একটু একটু করে এগিয়ে আসে। ইসলামিক ক্যালেন্ডার 1451 হিজরি অনুযায়ী 2030 সালের রমজান মাস শুরু হবে 5 জানুয়ারি। সেই হিসেবে 1452 হিজরির রমজান মাস শুরু হবে 26 ডিসেম্বর। অর্থাৎ 1452 হিজরির রমজান মাসের 6 দিন 2030 সালে পড়বে। সারা বিশ্বে প্রচলিত গ্রেগরিয়ান বা খ্রিস্টীয় বর্ষপঞ্জি তৈরি হয়েছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের উপর ভিত্তি করে। অন্যদিকে ইসলামিক ক্যালেন্ডার চাঁদের আবর্তন চক্রের উপর নির্ভরশীল। একটি চন্দ্র বছর হয় 354 দিনের, যা সৌর বছরের তুলনায় প্রায় 11 দিন কম। এই পার্থক্যের কারণে সময়ের সঙ্গে সঙ্গে ইসলামী মাসগুলো 4টি ঋতুর মধ্যে ঘুরে বেড়ায়। এর আগে একই গ্রেগরিয়ান বর্ষে দুইবার রমজান মাস পড়েছিল 1997 সালে। 2030 সালের পর আবার এমনটা ঘটবে 2063 সালে। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে 17 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। স্থানীয় জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন 18 জানুয়ারি শাবান মাসে চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে রজব মাস 30 দিনে পূর্ণ হবে। রজব মাসকে রমজানের প্রস্তুতির সময় হিসেবে ধরা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।